বেশ কিছুদিন আগে একজন কমেন্টস করে লিখেছিলেন যে মার্কেটের মধ্যে টপ এবং বটম প্রেডিক্ট করা যায় না, ম্যাক্সিমাম টাইম তো করা যায়, কিন্তু মাঝে মাঝে মিস হলেও হতে পারে, কারণ দেখা বা বোঝার এটা কিন্তু একটা ডিফারেন্স থাকে। যদি দেখতে ভুল হয় বা বোঝার ভুল হয় তাহলে সেই জায়গাটা কিন্তু প্রপার নাও আসতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইম বটম এবং টপ এটা কিন্তু কাউন্ট করা যায়। আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি 26,288 না কত হাই করেছিল, সেইখানেই বলেছিলাম ওটাই হচ্ছে কিন্তু টপ, এখান থেকে কিন্তু বাজার পড়বে, তাই কিন্তু এতদিন পর্যন্ত দেখেছেন। তারপর বলেছিলাম যে 22,800 এইটাই কিন্তু আপনারা বটম হিসাবে হয়ে যেতে পারে, এইটাই কিন্তু অ্যাকচুয়ালি বটম বা বটম মার্কেটের মধ্যে হয়ে গেল কিনা, এরকম একটা কদিন আগে ভিডিও বানিয়েছিলাম। তো সেইটাও কিন্তু বটম অলরেডি কিন্তু হয়ে গেছে। কেন বলছি, কারণ প্রত্যেকটা দিন যা যা রিকোয়ারমেন্ট রাখছি আপনাদের সামনে ভিডিও তুলে ধরছি, প্রত্যেকটা দিনের যে বলছি যে এই ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়াটা পূরণ করতে পারলে হবে, নেক্সট দিন কিন্তু সেটা ফুলফিল করে দিচ্ছে, মানে উইশ গুলো কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। আর এইগুলো দেখেই কিন্তু মনে হচ্ছে যে বাজার কিন্তু খুব সুন্দর টেকনিক্যালি সাউন্ড আছে এই মুহূর্তে। তাই এই সময় যারা টেকনিক্যাল ব্যাচটার মধ্যে ইনক্লুড হবেন, যারা শিখতে চান, সত্যি শিখতে ইচ্ছুক, তারা যোগাযোগ করতে পারেন। কারণ এই যে ব্যাচটা চলছে আর নেক্সট ব্যাচটা যেটা হবে, সেই ব্যাচটার মধ্যে মুভমেন্ট খুব সুন্দর দেখতে পাবেন, আর এখানে কিন্তু বুঝতেও খুব সুন্দর পাবেন, কারণ সবসময় তো এরকম মুভমেন্ট থাকে না। তো তার মধ্যেও ব্যাচ চলে, তখন হয়তো মাঝে মাঝে দেখা যায়। প্রথম প্রথম যখন শেখা হয় তখন কিন্তু রোজ দিন দেখতে পেলে খুব ভালো হয়। যেমন এই ব্যাচটা রানিং ব্যাচ যেটা চলছে, সেই রানিং ব্যাচটাতে প্রত্যেকেই দেখছেন, প্রত্যেকটা দিনই দেখছেন মুভমেন্টও কিন্তু ক্যালকুলেট হচ্ছে এবং খুব সুন্দর ব্যাচ চলছে। যেমন ফার্স্ট ব্যাচটা সেকেন্ড ব্যাচটা চলেছিল, ঠিক তেমনি এই ব্যাচটা কিন্তু চলছে এইরকম ভালো সুন্দর একটা মুভমেন্টের। আর একটা ব্যাচ মাঝখানে 4 নম্বর বা 5 নম্বর ব্যাচের মধ্যে একটা ভালো মুভমেন্ট পাওয়া গেছিল, সেই সময়টার ব্যাচটা রেগুলার দেখাতে পেরেছিলাম। তো এই এই যে জিনিসগুলো ঘটছে বাজারের মধ্যে, এটা কিন্তু খুব খুব কম সময়ের জন্যই ঘটে। তো সুতরাং যারা যারা টেকনিক্যালটা শিখতে সত্যি ইচ্ছুক, তারা কিন্তু যোগাযোগ অবশ্যই করবেন। নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের জয়নিং লিংক দিয়ে দেওয়া আছে কোর্সের জন্য, ওখানে গিয়ে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। জয়েন হয়ে যাওয়ার পর আমি কোনো একদিন এখানে ডিটেলস এখনো পর্যন্ত কিছু শেয়ার করিনি, ওখানে ডিটেলস শেয়ার করে দেবো যে কোর্স সম্বন্ধিত কি, আর একটা দিন লাইভ বসবো সবার সঙ্গে, তারপরে কোর্সটা চালু হবে। ঠিক আছে? তো এই যে মুভগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না। এই যে রানিং ব্যাচটা চলছে, এই রানিং ব্যাচটা কিন্তু দেখছেন প্রপার কিন্তু শেখা হচ্ছে, আর এরপরও কিন্তু মুভ যেটা থাকবে নেক্সট ব্যাচ যেটা স্টার্ট হবে খুব শিগগিরই, তো এই ব্যাচটাতেও কিন্তু সেই মুভগুলো দেখতে পাবেন প্রতিদিন, সেই মুভগুলো কাউন্ট করতে পারবেন। কারণ একটা রেঞ্জের মধ্যে যখন বাজার চলবে বা রেঞ্জ বাউন্ড যখন সিচুয়েশন হয়ে যাবে, তখন কিন্তু রোজ দিন আপনি একই ধরনের যে একটু বড় মুভমেন্ট সেইগুলোকে প্রেডিক্ট করতে পারবেন না, সেখানে কিন্তু রেঞ্জ বাউন্ড গুলো প্রেডিক্ট হবে। এখানে কিন্তু রেঞ্জ বাউন্ডের মধ্যে একটা সুন্দর সুন্দর মুভ বা প্রতিদিন 3টে করে ট্রেড বেরিয়ে যাচ্ছে, এই যে জিনিসগুলো, এগুলো প্রথম প্রথম যারা যে যখন টেকনিক্যাল শেখা হয় তখন অ্যাকচুয়ালি কিন্তু এই মুভগুলো যখন বাজারের মধ্যে আসে, তো এই মুভগুলো কিন্তু মানে দেখা এবং বোঝা দুটোই কিন্তু খুব ভালো। যাই হোক, যারা সত্যি শিখতে ইন্টারেস্টেড আছেন, শিখতে সত্যি ইচ্ছুক, তারাই যোগাযোগ করবেন। নিচে ডেসক্রিপশন বক্সে আপনাদের টেলিগ্রাম চ্যানেলের জয়নিং লিঙ্ক কোর্সের জন্য দিয়ে দেওয়া আছে, যে কোনো একটা দুটো লিঙ্ক দিয়ে দেওয়া আছে, যে কোনো একটাতে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। তারপরে নেক্সট ব্যাচ যখন শুরু হবে সেগুলো সব কিছু শিডিউল আপনাদের দিয়ে দেওয়া হবে, এখনো পর্যন্ত শেয়ার করতে পারিনি, এই কালকে শুক্রবারের পর আর কি শেয়ার করব। আর একটা খুব তাড়াতাড়ি একটা লাইভ সেশন করব ওই ব্যাচটার মধ্যে, তারপর যার যেমন সুবিধা আছে সেই অনুযায়ী একটা দিন ঠিক করে ব্যাচ চালু হয়ে যাবে। যাই হোক, আজকের বিষয় হচ্ছে নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে কালকের জন্য আমরা কি রকম ধরনের মুভমেন্ট দেখতে পারি। কালকের জন্য বন্ধুরা খুব বড় একটা মুভমেন্ট এক্সপেক্ট করছি, খুব বড় মুভমেন্ট এক্সপেক্ট করছি, যেখানে কিছু না হলো 300-350 পয়েন্টের একটা মুভমেন্ট একই দিকে চলবে আশা করছি। এটা তলার দিকে তো ডেফিনেটলি নয়, কারণ হচ্ছে প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে করতেই বাজার কিন্তু লাস্ট 3-4 দিন ধরে চলছে। 22,800 যেখানে লাস্ট লো হয়েছে এই 700 কত
কত 88, 87, 86 যাই হোক বলুন না কেন, এখানে যে লোটা হয়েছে এই লোটা হয়ে যাওয়ার পর এখান থেকে উপরের দিকের জন্য কি ক্রাইটেরিয়া ছিল যে এই লেভেলটা যেন ব্রেক করে সাস্টেন করে যায়। গ্যাপ আপে খুলেছে, খুলে তলার দিকের জন্য রিটেস্ট হচ্ছে, গ্যাপ আপ খুলেছে, কোনো এ নেই, কিন্তু এই লেভেলটার ওপরে যেন সাস্টেন করতে শুরু করে। তো এখান থেকে খুলে সাস্টেন হয়নি, তলার দিকে এসছে, গ্যাপটা ছেড়ে গেছে, ঠিক আছে। তারপর কি হয়েছে, এখান থেকে উপরের দিকের জন্য মুভ করেছে। তারপর দেখতে পেয়েছেন কি ক্রাইটেরিয়া ছিল যে এই লেভেলটাকে কমসে কম 23,000 এই লেভেলটাকে ক্লোজ করুক, বন্ধ করুক, একটা ক্লোজিং ডেট যেন এর ওপরে পাই। তো সেই দিনও কিন্তু পাইনি। তারপরের দিনে দেখছেন উপরের দিকে চলেছে, তারপরেও কিন্তু সেই দিন মনে হয় পাইনি। দেখতেই পেয়েছেন না, পাইনি, তলার দিকে পড়ে গিয়ে বন্ধ করেছে, ব্রেক করে গেছে কিন্তু বন্ধ করেছে। তারপরে কালকের দিনে কি বলেছিলাম, কালকের দিনের জন্য বলেছিলাম যে বন্ধুরা যদি দেখেন বাজারের মধ্যে এই রকম টাইপের মুভমেন্ট হচ্ছে, কালকে বলছি পরশু দিনের মুভমেন্ট, পরশু দিনে কি বলেছিলাম, যদি দেখেন যে এইখান থেকে ব্রেক হয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, তাহলে এই সুইংটার উপরে ক্লোজিং দেওয়া কিন্তু দরকার। তাই কিন্তু কালকের দিনে হয়ে গেছে। আজকের দিনে কি বলেছিলাম, যদি ফ্ল্যাট খোলে উপরের দিকে যায় তাহলে প্যাটার্ন টেনেও দেখিয়েছিলাম আপনাদের, যে প্যাটার্নটা তৈরি করেছে সেইটা অনুযায়ী এতটাই যাওয়ার কথা। যেটা বলেছিলাম যে 23,280, 85 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার চলে আসবে। এবার 15-20 পয়েন্ট ব্রাফার নিয়ে নেবেন, ওপরে 20 পয়েন্ট ওপরে যদি দেখেন তাহলে হচ্ছে 320, 315-20, আর তলার দিকে ওই 280, 85, 90 এইসব জায়গার কাছাকাছি। তো এক্সাক্ট দেখুন মোটামুটি ওইটাই হয়েছে কিন্তু, বা 280, 85 মানে এই জায়গাটা, তার থেকে ওপরে যদি দেখেন আজকে গেছে হচ্ছে কত 310, 11, 12, তার মানে এই রেঞ্জটার মধ্যেই দেখতে পেয়ে গেছে। তারপর কি বলেছিলাম যে এখান থেকে কিন্তু এই জায়গাটায় গিয়ে যদি চমকে যায় তাহলে এখান থেকে পতন দেখবেন। তারপর নয়েজ দেখতে পেয়েছেন, এই রেঞ্জটা ট্রাইঅ্যাঙ্গেল মতন হয়েছে। আপনারা যারা টেকনিক্যালটা শিখেছেন নিশ্চয়ই বুঝতে পারবেন। এই জায়গাটায় আমি যদি ড্র করি এইরকম টাইপের কিছু, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন ত্রিভুজ টাইপের কিছু হচ্ছে। তারপরে রেঞ্জটা ব্রেক হতেই কিন্তু একটা সেল সুন্দর আজকের দিনে পেয়েছেন। তারপরে আবার ব্যাক টু ব্যাক বাই, তাহলে কটা ট্রেড হলো, 3খানা ট্রেড কিন্তু আজকের দিনে পেয়েছেন। নর্মালি কিন্তু এত সুন্দর মুভ হয় না, রেঞ্জ বাউন্ড কিন্তু বাজারে কিন্তু খুব বড় সড়ো মুভ কিন্তু হয়নি, কিন্তু ট্রেডিং সেট আপ অনুযায়ী যদি দেখেন তাহলে কিন্তু ভালো মুভ দিয়ে গেছে। আমরা 3টে মুভ কিন্তু আজকের দিনে আমরা ট্রেড করার জন্য পেয়েছি, স্ক্যাল্পিং আকারে নয় কিন্তু, এখানে কিন্তু ওয়েট করা গেছে অনেকক্ষণ ধরে। বুঝতে পারছেন এই মুভগুলো কিন্তু কাউন্ট করতে হয়, তার জন্য টেকনিক্যাল শেখাটা কিন্তু অত্যন্ত জরুরি। আজকের দিনের মার্কেটে দাঁড়িয়ে টেকনিক্যাল যদি না শেখেন তাহলে কিন্তু সার্ভাইভ করতে পারবেন না। যাই হোক সেটা পরের কথা, যারা যারা শিখতে ইন্টারেস্টেড আছেন তারা যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেওয়া আছে, ক্লিক করে জয়েন হয়ে যাবেন, তারপর আপনাদের সাথে কন্ট্যাক্ট আমি করে নেব। এবার হচ্ছে আজকের দিনের জন্য দেখা গেল কি যে এখান থেকে বাজার পড়ে গেল, তারপরে স্ট্রেট একটা মুভ উপরের দিকের জন্য এই জায়গাটার কাছাকাছি গেল, গিয়ে বন্ধ করেছে যেখানে, সেটা হচ্ছে 23,297। তাহলে এই জায়গাটা থেকে কি হতে পারে, কালকের দিনের জন্য যদি দেখেন ফ্ল্যাট খুলেছে তাহলে তলার দিকে একটা ডিপ নেবে। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে তাহলেও একটা ডিপ নেবে। যদি দেখেন ছোটখাটো গ্যাপ আপ খুলেছে তাহলেও তলার দিকে ডিপ। এবার কখন কতটা ডিপ নেবে তার উপর ডিপেন্ড করবে কালকের দিনে উপরের দিকে কতটা টার্গেট দাঁড়াবে। ক্লিয়ার করে বুঝুন ভালো করে, যে কালকের দিনে এই মুহূর্তে আমরা তো এইখান থেকে দেখি কি বলতে পারছি যে এই লেভেলটার উপরে চলতে পারলে উপরের দিকের জন্য আমরা 23,600, 23,450, 500 এইসব ফিগার বলতেই পারি, কিন্তু অ্যাকচুয়াল প্রজেকশন লেভেল অনুযায়ী দাঁড়াবে। তার জন্য আজকের দিনে উপরের দিকে কোথায় দাঁড়াবে সেটা কালকের দিনে বাজার কিভাবে খুলছে আর কিভাবে ডিপ নিচ্ছে, কালকে যেখানেই খুলুক না কেন ডিপ মাস্ট। যদি একটা তলার দিকের জন্য ডিপ না নেয়, সে ফ্ল্যাট খুলেই ডিপ নিক, গ্যাপ ডাউনের সঙ্গেই খুলুক, বা গ্যাপ আপ খুলেও তলার দিকে আসুক, যে কোনো একটা হোক, হওয়ার পর যদি দেখেন যে সাস্টেন করছে কতটা পর্যন্ত আসতে পারে। যদি ফ্ল্যাট খোলে বা গ্যাপ ডাউন খোলে তাহলে হচ্ছে ঠিক এই জোনটার মধ্যে আসতে পারে, 23,200 থেকে এই 250-এর মধ্যে। এইখানে বিভিন্ন ক্যালকুলেশন আছে কতটা পর্যন্ত আসছে। 250 এলে একরকম ক্যালকুলেশন হবে, 200 যদি 25 আসে তাহলে একরকম ক্যালকুলেশন হবে,
275 বা 50-এর ওপরে যদি থাকে তাহলে রিভার্সাল প্যাটার্ন বুঝতে হবে। এই সব জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। আর এইখানে যদি 200-র কাছাকাছি আসে তাহলেও এখান থেকে কিন্তু উপরের দিকে যাওয়ার চান্স আছে, সেখানেও কিন্তু একটা মাপ আছে। এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাউন্ট করে বলতে পারবো না। এবার যদি গ্যাপ আপ খুলে যায় তাহলে এই কাউন্ট গুলো কিন্তু হবে না, তখন কিন্তু ফ্রেশ কাউন্ট করতে হবে। এই মুহূর্তে আমি একটা কাউন্ট করে রেখেছি, সেই হিসাবে আপনাকে বলছি। যদি এটাই হাই হয়ে থাকে এই মুহূর্তে ডিপ নিতে হয় যদি বাজারকে। গ্যাপ ডাউন বা আপনাদের সাথে কি শেয়ার করছি, গ্যাপ ডাউন বা ফ্ল্যাট খোলা যদি খোলে তাহলে কি দেখতে পাচ্ছি, আমরা যদি একটা এখান থেকে ড্র করি এই জায়গাটা দেখুন ভালো করে, এখান থেকে এত দূর পর্যন্ত, তাহলে এই এতটা পর্যন্ত 250-এর কাছাকাছি দেখতে পাচ্ছেন, 225, আর এটা 200-র কাছাকাছি, 200 থেকে একটু উপরে 210 হবে। তো এই জায়গাটার কাছাকাছি তার মানে ডিপ নিতেই পারে এই জোনটার মধ্যে। এবার বিভিন্ন জায়গায় এইখানে ডিপ নিলে একটা একরকম ট্রেডিং সেটআপ তৈরি হতে পারে, সেই সেটআপের জন্য ওয়েট করতে হবে। এখানে নিলে আরেক রকম ট্রেডিং সেটআপ, এখানে যদি নেয় আরেক রকম ট্রেডিং সেটআপ। এটাই কিন্তু জানা, এটাই হচ্ছে প্যাটার্ন তৈরি করবে কিভাবে, তার প্রাইস ক্যালকুলেশন করবেন কিভাবে, তার সঙ্গে টাইম ফ্রেম কিভাবে অ্যাড করবেন, এই জায়গাগুলোই কিন্তু বুঝতে হবে। যাই হোক, মোটামুটি ওপরের দিকেই যাওয়ারই জন্য বাজার তৈরি তো হয়ে আছে অলরেডি। আর যেরম যেরম ভাবে বাজার চলছে সেটা দেখে মনে হচ্ছে যে বটম মনে হয় হয়ে গেল আজকের দিনে। এই আজ মানে বটম তো হয়েই গেছে, কিন্তু কনফার্মেশনটা আরো পাক্কা করে দিল যে বাজার এবার উপরের দিকেই চলছে। এবার উপরের দিকে যদি টার্গেট হিসাবে বলেন, 24,800-র আগে আর কেউ নেই। 24,800-র কাছাকাছি যাওয়ার পর কি বাজারের রিয়াকশন হয় তার উপর ডিপেন্ড করছে, তলার দিকে পড়বে নাকি উপরের দিকের জন্য নেক্সট মুভ হবে। তো সেগুলো তো সব পরের কথা। মোটামুটি কালকে একটা বড় মুভমেন্ট হতে পারে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, তাহলে কিন্তু এই লেভেলটা যেটা আপনাদের সাথে শেয়ার করলাম 200 থেকে 250 এর মধ্যে দাঁড়াতে পারে। দাঁড়ানোর পর এক এক রকম ক্রাইটেরিয়া, তো সেই অনুযায়ী কিন্তু সেই রকম ধরনের প্যাটার্ন ড্র করতে হবে, দেখতে হবে, সেই অনুযায়ী প্রজেকশন লেভেল অনুযায়ী উপরের দিকে টার্গেট দাঁড়াবে। ক্লিয়ার? এবার যদি গ্যাপ আপ খোলে তাহলে কিন্তু এই যে মাপটা আপনাদের সাথে শেয়ার করলাম এই মাপটা কিন্তু ইনভ্যালিড, আর একটু উপরের দিকে আসতে পারে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে হবে। তখন 250 মানে আলাদা রকম বিহেভিয়ার করবে বাজার, আর 275 মানে আরেক রকম বিহেভিয়ার করবে, আর 225 মানে আরেক রকম বিহেভিয়ার করবে। তো এইখানে গ্যাপ আপে খুলছে নাকি ফ্ল্যাট খুলছে বা গ্যাপ ডাউন খুলছে, এটা দেখার পরই কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন যে কতটা বাজার তলায় এলো। তার অনুযায়ী ক্যালকুলেশন বেরোবে, সেই অনুযায়ী পজিশন লেভেল উপরের দিকের জন্য সেট হবে, তবেই ট্রেড হবে। তারপর উপরের থেকে তলার দিকের জন্য একটা মুভমেন্ট হতে পারে। আর সেখানে যদি মুভমেন্টটা দেখেন যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করছে, তাহলে কিন্তু লম্বা রান কালকের দিনেই আপনারা আবার দেখবেন। সেক্ষেত্রে কতদূর পর্যন্ত যেতে পারে, মোটামুটি 300-তে বসে আছেন, 300-350 পয়েন্ট উপরের দিকে ধরে নিন, মোটামুটি 600-650 পর্যন্ত কালকের দিনে দেখলেও দেখতে পারেন। এবার তলার দিকে কি চান্স নেই? হ্যাঁ আছে। তাহলে তার জন্য কিন্তু ইন্ট্রাডেতে আপনাকে 23,150 এই লেভেলটাকে ইনিশিয়ালি ব্রেক করতে হবে, তবেই কিন্তু চান্সেস তৈরি হচ্ছে। এবার এইটাকে ব্রেক করলে মানে এইখানে এই সুইং লোটার কাছাকাছি গিয়ে টার্গেট, বুঝতেই পারছেন, 150 ব্রেক করলো, 116-15 এই জায়গাটার কাছাকাছি। এটাকে আবার যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে তাহলে এতদূর পর্যন্ত, সেটা হচ্ছে 23,084-85। মানে গোটা 30 পয়েন্ট 40 পয়েন্ট অন্তর অন্তর একটা করে সাপোর্ট, ছোটই বলুন বা বড়ই বলুন, পেতে শুরু করবেন। তারপরে এই লেভেলটাকে ব্রেক করলে তবে কিন্তু এখানে যেটা হচ্ছে 22,982। তারপর এতগুলো বাধা অতিক্রম করে এখানে আসতে গেলে তিনখানা বাধা কিন্তু অতিক্রম করতে হবে। ক্লিয়ার? একটা হচ্ছে এইখানে, একটা হচ্ছে এইখানে, একটা হচ্ছে এইখানে, তবে গিয়ে এখানে আসবে। সুতরাং সেখানে গিয়ে থাকবে নয়েজ, বাজারের মুভ হয়ে যাবে ছোট। আর এখানে কালকের দিনে মনে হচ্ছে এখান থেকে বড় মুভমেন্ট হতে পারে, সেই জন্য যদি বড় মুভমেন্ট হতেই হয় তাহলে কিন্তু ট্রেন্ড যেহেতু চেঞ্জ হচ্ছে, অলরেডি চেঞ্জ হয়ে গেছে, তো সুতরাং আমরা আপ সাইডের দিকের জন্যই মুভ খুঁজার চেষ্টা করবো। তো ডিপস অন বাই এটা যদি পান 200 থেকে 250-র মধ্যে, যেখানেই পাচ্ছেন না কেন সেখানে যদি রিভার্সাল সাইন পান তাহলে বাই করবেন এবং একটু লম্বা দেখার চেষ্টা করবেন। কালকের দিনে বড় মুভমেন্ট আশা করি হবে এই লেভেলগুলোকে ব্রেক করে সাসপেন্ড করার পর। আর মর্নিং থেকেই বুঝতে পারবেন মার্কেটে এইরকম নয়েজ দেখতে পেলে সেখানে তো এন্ট্রি হয় না, কিন্তু নর্মালি যদি এইরকম নয়েজ যদি না থাকে তাহলে কিন্তু এন্ট্রি পসিবল। সুতরাং ব্যাক টু ব্যাক ক্যান্ডেল দেখবেন, যেমন এইরকম যে মুভমেন্টটা দেখতে পেয়েছেন
এইরকম ধরনের মুভমেন্ট দেখবেন, তাহলে এই সব জায়গায় কিন্তু সুন্দর ট্রেড করা যেতে পারে এবং লম্বা একটা কিন্তু প্রফিট কালকের দিনের জন্য আপনারা পেতে পারেন। এটা অনেক কথা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম এই জন্যই, কালকের দিনে একটুখানি প্রফিটের চান্স যারা নোভাইস ট্রেডার তাদেরও কিন্তু তৈরি হবে এবং আপ সাইডের দিকেই তৈরি হবে। সেই জন্যই বোঝানোর চেষ্টা করলাম, যারা টেকনিক্যালটা শেখেননি কালকের দিনে কিন্তু ভালো সুযোগ থাকবে হয়তো, তো সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করুন, সেটাই বলার বক্তব্য। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন হয়ে আছে, যদি এখান থেকে সেলের ট্রেড আপনাকে করতেই হয় তাও কিন্তু স্ক্যাল্পিং আকারে, কারণ ট্রেন্ড অলরেডি চেঞ্জ হয়েছে। তো স্ক্যাল্পিং আকারে যদি আপনাকে এখান থেকে ট্রেড করতে হয় তাহলে এই লেভেলটাকে ব্রেক করতে দিতে হবে, যেটা হচ্ছে 49,213। এটাকে ব্রেক করলে তবেই কিন্তু তলার দিকের জন্য এখানে অব্দি দেখতে পাবেন, যেটা হচ্ছে 49,116। তারপর এই লেভেলটাকে ব্রেক করলে তবেই কিন্তু এত দূর পর্যন্ত দেখতে পাবেন। তার মানে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন 100 পয়েন্টের মধ্যে একটা করে আপনার সাপোর্ট জোন চলে আসছে, সুতরাং এখানে কিন্তু খুব ভালো ট্রেড আপনার দাঁড়াবে না, আপনাকে এইখান থেকে উপরের দিকে যেতেই পারে বাজার। তার জন্য যদি বাজার গ্যাপ আপেও খোলে সেখান থেকে তলার দিকের জন্য ডিপ নেবে। এবার ডিপটা কতটা পর্যন্ত নিচ্ছে নিফটির চার্টে দেখালাম, সেই অনুযায়ী কতটা পর্যন্ত নেবে সেইটার ক্যালকুলেশন করতে হবে, সেই অনুযায়ী পজিশন লেভেল দাঁড়াবে, সেই অনুযায়ী ফার্স্ট ট্রেডটা আপনার কমপ্লিট হবে উপরের দিকে পজিশন লেভেল অনুযায়ী। এবার উপরের দিকে সাস্টেন করছে কিনা বায়ার যদি দেখেন যে ফ্রেম অনুযায়ী যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করছে তাহলে এখান থেকে আবার উপরের দিকের জন্য মুভ হবে এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আপাতত 49,400-তে আছি আমরা, 49,600 পর্যন্ত তো দেখতেই পাচ্ছি যে কোনো রকম বাধা ছিল না। কালকের দিনের আপনাদের সাথে শেয়ার করেছি 49,600 এই লেভেলটা, তো 49,600 পর্যন্ত কোনো বাধা ছিল না। তারপর আস্তে আস্তে ছোট ছোট নয়েজ ক্রিয়েট হতে পারে, কিন্তু এইখানে এসে দেখতে হবে বাজারের মুভমেন্ট অনুযায়ী কোথায় গিয়ে থামছে। এখানে যদি দেখেন যে মোমেন্টাম আছে তাহলে সেক্ষেত্রে 49,680 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ডাইরেক্ট আপনারা মুভমেন্ট পেতে পারেন। সুতরাং যতক্ষণ মুভমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করার চেষ্টা করবেন। তারপর দেখবেন যদি ফার্স্ট হাফের মধ্যেই ঘটনাটা ঘটে যায় তাহলে সেকেন্ড হাফের জন্য প্যাটার্ন তৈরি হবে। প্যাটার্ন ওয়াইজ যদি কন্টিনিউশন ট্রেড বেরোয় তাহলে এখান থেকে উপরের দিকে ব্রেক করা মাত্রই আবার উপরের দিকে কিন্তু মুভমেন্ট স্টার্ট হবে। সেক্ষেত্রে তখন ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যে প্যাটার্ন তৈরি হবে তার প্রজেকশন লেভেল যেখানে দাঁড়াবে সেই অনুযায়ী টার্গেট দাঁড়াবে। এই মুহূর্তে এখান থেকে বলা সম্ভব নয় যে এটা ব্রেক করলে 49,800 বা 760 বা 50,000 এটা টার্গেট হবে, কারণ হচ্ছে একটাই যে ফার্স্ট একটা তো আপনি কাউন্ট করতে পারবেন, তারপরে যে প্যাটার্নটা হবে সেটা তো ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পর আপনি ডিসাইড করবেন। তার আগে কোথা থেকে ডিসাইড করবেন যে এর উপর কতটা পর্যন্ত চলতে পারে। হ্যাঁ বড় মুভ হবে তার মানে এখানে দাঁড়াবে না, আর একবার মুভটা যদি এখানে হয়ে যায় তারপরে এখানে থেকে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে এবং সেই অনুযায়ী এখানে দেখতে পাবেন, সেই অনুযায়ী কিন্তু উপরের দিকে ভালো মুভমেন্ট হবে, কিন্তু কতটা হবে সেটা ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন যতক্ষণ না দেখতে পাবেন বা টেকনিক্যালটা দেখছেন তখন বোঝার কোনো উপায় নেই। যাই হোক অনেক কিছু বললাম, এবার কালকের দিনে যদি বাজারকে উপরের দিকে যেতেই হয় গ্যাপ আপে বড় সড়ো খুলে গেল সেটা কিছু করার নেই, কিন্তু ছোটখাটো গ্যাপ আপ যদি খোলে তাহলে এখানে দেখতে পাবেন তলার দিকের জন্য একটা ডিপ নেবে। ডিপটা নেবার পর একটু ওয়েট করবেন, তারপর রিটেস্ট করার সময় যদি দেখেন যে আর ব্রেক করছে না সেখান থেকে রিভার্সাল সাইন পাবেন এবং ওখান থেকে উপরের দিকের জন্য ট্রেডটাকে হোল্ড করতে পারেন। এবার সেলের দিকে আমি বেশি জোর দিচ্ছি না এই জন্যই যে অলরেডি কিন্তু বাজার এখান থেকে রিকভারি ফেজে আছে, সুতরাং এখান থেকে ডিপস অন বাই এটাই কিন্তু কাজে দেবে আশা করছি। তারপর যদি সেলিং এর জন্য যদি তৈরি হয়েই যায় বাজার তাহলে এই লেভেলটার পর স্ক্যাল্পিং ট্রেড করতে হবে, কিন্তু তার আগে পর্যন্ত বলি যদি কালকের দিনে দেখেন যে ফ্ল্যাট খুলেছে বা দেখলেন যে গ্যাপ ডাউন খুলেছে তাহলে সেক্ষেত্রে 49,320 থেকে 280 ঠিক এই জোনটার মধ্যে একটা জায়গা তৈরি হতে পারে, ঠিক এই জোনটার মধ্যে 320 থেকে 280 এই জোনটার মধ্যে যে কোনো একটা জায়গায় ডিপ নিতে পারে, তারপর এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে। আর যদি গ্যাপ আপ খোলে তাহলে কিন্তু এই রেঞ্জটা একটু শিফট হয়ে যাবে। এবার কতদূর পর্যন্ত শিফট হবে, কোথায় গ্যাপ আপ খুলছে, কতদূর পর্যন্ত হাই লাগাচ্ছে তার উপর ডিপেন্ড করবে, সুতরাং এক্ষুনি আর বলা যাবে না। মোটামুটি যদি গ্যাপ ডাউন আর যদি ফ্ল্যাট খোলে তাহলে কিন্তু এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছি সেইটা কিন্তু বুঝতেই পারছেন এই জোনটার মধ্যে গিয়ে একটা টার্গেট করবে, নয় উপরটায় নয় ভেতরটায় নয়তো এই তলারটা পর্যন্ত আসতেই পারে, এখান থেকে উপরের দিকের জন্য আবার মুভ হতে পারে।
যেরকম যেরকম আসবে সেই অনুযায়ী মুভ কিন্তু ক্যালকুলেট করতে হবে। এবার ফার্স্ট মুভটা যেহেতু এইরকম টাইপের যদি ডিপ নেয়, তাহলে মোটামুটি এই সবের কাছাকাছি মানে 49,600, 680, যেখানে যেমন ডিপ নেবে সেই অনুযায়ী টার্গেট উপরের দিকের জন্য হতে পারে। সেই অনুযায়ী দেখতেই পারা যায় যে 49,600 এখানে আপনার সাথে শেয়ার করছি, সেক্ষেত্রে হলো হয়তো 49,520 বা 500 প্রজেকশন লেভেল বেরোলো, তাহলে তাই সেটাই অ্যাকচুয়ালি টার্গেট হবে। তারপর দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্ন আছে কিনা, যদি কন্টিনিউশন প্যাটার্ন থাকে তাহলে উপরের দিকের জন্য যাবে, আর যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে তলার দিকের জন্য আসবে। এটাই সিম্পল। তার জন্য টেকনিক্যালটা আপনাকে প্রপার বুঝতে হবে, কিভাবে বাজার কাজ করে ডেলি। এটা দেখার পর, শেখার পর, বোঝার পরই প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু আস্তে আস্তে আপনি এক্সপার্ট হয়ে উঠবেন এবং এই প্রত্যেকটা মুভকে আপনি ক্যালকুলেট করতে পারবেন। যাই হোক, অনেক আপনাদের সাথে আলোচনা হলো আজকের ভিডিওতে। ভিডিও নর্মালি একটু ছোট রাখার চেষ্টা করি, কিন্তু মোটামুটি 21 মিনিটের কাছাকাছি ভিডিও অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন ভিডিও নতুন ভাবে আসবে, নতুন রূপে। কালকে কি হয় মার্কেটে দেখা যাক, তারপরেই কিন্তু ডিসিশন হবে। আশা করি ভালো লেগেছে।